আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এই কথাটা অনেকেই বলছেন। সম্প্রতি বলেছেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান জিএম কাদের তার ঘর সামলাতে ব্যস্ত। জাতীয় পার্টি ইতিমধ্যে দুই ভাগ হয়ে গেছে। এক অংশের নেতৃত্ব করছেন জিএম কাদের এবং স্বামী হায়দার পাটোয়ারি, অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন আনিস ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টি এই অংশ মূলত আওয়ামীপন্থী, ভারতপন্থী এই অভিযোগ আছে, আর অপর অংশটা সম্ভবত এখন বিএনপি পন্থী হতে যাচ্ছে। এই অবস্থায় জিএম কাদের বলেছেন যে একটা অনুষ্ঠানে আজকেই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এটা অগ্রহণযোগ্য কথা নয়, তিনি যুক্তির কথাই বলেছেন। যদিও আওয়ামী লীগ গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তিনি যাওয়ার আগে নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র দিয়ে গেছেন কিনা এখন স্পষ্ট নয়। এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং বিতর্ক রয়েছে। শেখ হাসিনা ভারতের থেকে বাংলাদেশে ঢুকে পড়বেন, এসে যাবেন। তাকে যারা তাড়িয়েছে, যেসব ছাত্ররা জনতা, তাদেরকে তিনি প্রতিশোধ নেবেন, অনেক হুমকি ধামকি দিচ্ছেন তিনি, কিন্তু আসলে তিনি এখনও দেশে আসতে পারছেন না এবং আসার সম্ভাবনা নাই বললেই চলে। আওয়ামী লীগ কিন্তু অর্থাৎ শেখ হাসিনার পতনের আগে তিনি বহু লোককে হত্যা করেছেন, তিনি বহু লোককে গুম করেছেন, মামলার আসামি বানিয়েছেন, আয়নাঘর বানিয়েছেন, চরম নির্যাতন চালিয়ে তিনি চরম ফ্যাসিস্ট হিসাবে এদেশের গণতন্ত্র হত্যা করেছেন, এদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি বিনষ্ট করেছেন। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, বেসামরিক প্রশাসন, সামরিক প্রশাসন সব কিছুকে তিনি প্রায় কুক্ষিগত করেছেন, দলীয়করণ করেছেন। দেশের গণমানুষের অধিকার তিনি হরণ করেছেন, গণতন্ত্র ধ্বংস করেছেন। তিনটি নির্বাচন করেছেন তিনি ভুয়া, যেখানে 5 থেকে 7% লোক উপস্থিত হয়নি। তিনি দেখিয়েছেন যে ভোট হয়েছে এবং তিনি দুর্দণ্ড প্রতাপে ক্ষমতায় ছিলেন। এত মানুষ মারে, এত কিছু অপকর্ম করে তিনি আজও কিন্তু ক্ষমা চাননি, জাতির কাছে দুঃখ প্রকাশ করেননি, তার দলের কেউ ক্ষমা চায়নি, দুঃখ প্রকাশ করেনি। তারপরও এদেশে কিন্তু এখনও বিপুল সংখ্যক লোক আওয়ামী লীগের সমর্থক, ভক্ত। এখনও নির্বাচন দিলে আওয়ামী লীগ বিএনপির পরে দ্বিতীয় অবস্থানে থাকবে, এটা নিশ্চিত করেই বলা যায়। জামাত, এনসিপি, হেফাজত যারাই আছেন তারা সব পিছিয়ে পড়বেন। কেন? এই আওয়ামী লীগ কিন্তু এদেশে মুক্তিযুদ্ধের যে হয়েছে, সেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল এবং আওয়ামী লীগের তৎকালীন প্রধান শেখ মুজিবুর রহমান কিন্তু এদেশের মুক্তিযুদ্ধের, তার নামে মুক্তিযুদ্ধ হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের প্রকারান্তরে ইনডাইরেক্টলি নেতৃত্ব দিয়েছেন, তার নামেই মুক্তিযুদ্ধ হয়েছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের সাথে এদেশের এই আওয়ামী লীগের ওতপ্রোতভাবে নাম জড়িয়ে আছে। বহু ভক্ত সমর্থক দলটির এদেশে আছে। এত অপকর্মের পরও তাদের যে ভক্ত সমর্থক খুব কমে গেছে তা কিন্তু নয়। হয়তো ফ্লোটিং ভোটার তাদেরকে এখন আর ভোট দেবে না, কিন্তু আওয়ামী লীগের অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটা সত্য। কিন্তু আওয়ামী লীগকে তো বিচারের আগে সংগঠন হিসেবে তারা কতটুকু অন্যায় করেছে, রেজিস্ট্রেশন বাতিলের মতো অন্যায় করেছে কিনা, এদেশের রাজনীতি নিষিদ্ধ করার মতো অবস্থা কিছু করেছে কিনা সেটা দেখবে আদালত। তারা কিন্তু আওয়ামী লীগ, বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। এখন এই জিএম কাদেরের মতো অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ বাদে দেশে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এটা প্রায় অনেকেই এই কথা বলছেন, কিন্তু অতীতে কিন্তু আওয়ামী লীগ সব দলকে বাদ দিয়ে নির্বাচন করেছে। জাতীয় পার্টি এবং তার যে 14 দলীয় জোট ছিল, এই জোটের বাইরে কিন্তু কোনো দলই নির্বাচন করেনি। তো সেই দলগুলিতে তো আওয়ামী লীগ 3টি নির্বাচন করেছে এইভাবে। 2014
14 সাল, 2018 সাল এবং 24 সাল। তো এরকম একটি দল, যে দলটি ক্ষমতায় থাকার জন্য ভোটারবিহীন নির্বাচন করেছে, বিরোধী দলকে নির্বাচন করতে দেয়নি, রাজপথে দাঁড়াতে দেয়নি, মামলা করেছে, হামলা করেছে, খুন করেছে, গুম করেছে, আয়নাঘর বানিয়ে নির্যাতন করেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত তারা অগণিত সংখ্যক মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকতে থাকতে পারেনি। আরও লোক হত্যা করে তারা ক্ষমতায় টিকতে চেয়েছিল, কিন্তু শৃঙ্খলা বাহিনীগুলো যেহেতু আর গুলি করতে চায়নি, তারা গুলি করার আর সাহস দেখায়নি, ফলে শেখ হাসিনা শেষ মুহূর্তে যান বাঁচাতে পালিয়ে গেছেন, তার অগণিত সংখ্যক ভক্ত সমর্থক দেশে ফেলে রেখে। এটা তিনি একটা চরম অন্যায় করেছেন, দলের প্রতি অবিচার করেছেন, নিজের প্রতি অবিচার করেছেন এবং তার পিতার প্রতিও তিনি অন্যায় করেছেন। ফলে যা হওয়ার তাই হয়েছে। এখন আবার পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ কিছুটা হলেও মাথাচাড়া দিয়ে উঠছে, বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে আওয়ামী লীগের আত্মপ্রকাশ করছে। তারা যে ভারতের পরামর্শে এবং ইন্ধনে তারা এদেশে গণ্ডগোল করতে চায়, নির্বাচনে ভেজাল সৃষ্টি করতে চায়, এটা বোঝা যায়। এবং তাদের যে দোসররা আছে, তারাও এদেশে নির্বাচন বানচাল করতে চায়। আসলে এটা গণতন্ত্র উত্তরণের একটা উপায় হলো নির্বাচন, যদিও একমাত্র নির্বাচনই গণতন্ত্র নয়, তারপরও নির্বাচন গণতন্ত্র পূর্বশর্ত, এটা সকলেই জানে। অতএব একটি নির্বাচন হওয়া দরকার, কারণ একটি অনির্বাচিত সরকার অনির্দিষ্টকাল ক্ষমতা থাকতে পারে না। এবং তারা এই অনির্বাচিত সরকার, যেটা বিপ্লবী সরকার, অভ্যুত্থানের সরকার, এই সরকারটা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। কিছুটা অর্থনীতির উন্নতি করতে পারলো, অন্য সকল সেক্টরে তারা প্রায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে একটি নির্বাচন হওয়া দরকার, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়া দরকার। এবং আওয়ামী লীগের ভাষায় অন্যান্য দলগুলি কথা বলতে শুরু করেছে, নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে বলে সরকার প্রধান বলছেন, বিএনপি বলছে, অন্যান্য দলের নেতাকর্মীরাও বলছে। অতএব আমরা মনে করি আসলে এত ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এবং নতুন বাংলাদেশ আরও এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা যাতে নস্যাৎ না হয়, সেদিকে সকল দল মত পক্ষকে আমরা সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করব এবং সরকারকে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। সেই সাথে আওয়ামী লীগকে নির্বাচনে আনা যায় কি না সেই বিষয়টিও ভাবার জন্য আমরা অনুরোধ করব। তবে এক্ষেত্রে আওয়ামী লীগের কার্যক্রম তার এমনি নিষিদ্ধ করা হয়নি, বেশ কিছু অপরাধের কারণে, অপকর্মের কারণে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের একটা জোর দাবিও ছিল তখন। ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি, কিন্তু আওয়ামী লীগের শুধু কার্যক্রমটা স্থগিত করা হয়েছে। বলা যায় ছাত্রলীগের গুন্ডামির কারণে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা অনেকটাই যৌক্তিক। তবে আওয়ামী লীগের বিষয়টি আমরা আবারও বলি যে সেটা সকল পক্ষ, সকল রাজনৈতিক দল পদগুলি যদি একমত হয় যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে বা ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, তাদের এত অপকর্মের পরও সেটা দলগুলো ভেবে দেখতে পারে। দলগুলো যদি ঐক্যমত হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত। আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। কথা হবে যে আমরা সবাই ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।